গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই তোমাদেরকে মোটামুটি জেনে গেছো যে মেন পরীক্ষা যেটা অফিসিয়াল ভাবে না এলেও মোটামুটি আনঅফিসিয়াল ভাবে মোটামুটি সবাই জেনে গেছে যে 22 তারিখে পরীক্ষা হয়েছে, 22শে ফেব্রুয়ারি। হাতে একদমই সময় নেই। এই মুহূর্তে যদি এই কটা দিনের জন্য মনে করো প্রিপারেশন পরীক্ষা প্রস্তুতিতে নেবে, তাহলে 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো যে কিভাবে কি এই কটা দিনে করানো হবে, সেই সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর ডব্লিউপিএসআই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলেছি, বেশ কিছু পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এগুলো কাজে লাগবে বলে মনে হয়। এবং সেই সাথে আর একটা জিনিস বলি যে আপকামিং যে ভ্যাকান্সির জন্য অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে যে আপকামিং ভ্যাকান্সি অর্থাৎ 2026 সালে যে নতুন ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে পুলিশের, এক্সাইজ বা ডব্লিউপিএসআই বা কেপিএসআই, সেইগুলোর কম্বাইন্ড কোর্স শুরু হচ্ছে আগামীকাল 5ই ফেব্রুয়ারি। ঠিক আছে, সরি আজকেই 5ই ফেব্রুয়ারি আজকেই শুরু হবে সন্ধ্যাবেলা 7টা থেকে। তো যারা এই ক্লাসে জয়েন করতে চাইছে একদম প্রথম থেকে, এটা নিউ ব্যাচ, প্রথম ব্যাচ, এখানে একদম প্রিলি মেন দুটোই, মেনকেও টার্গেট করে করানো হবে। বেসিক ইংলিশ, একদম টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কেমন করে গঠন করবে সব কিছু করানো হবে। তো যারা পড়তে চাইছো 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। আজকে থেকেই হচ্ছে ক্লাস শুরু হবে সন্ধ্যাবেলা 7টা থেকে। তো ডব্লিউপিএসআই জন্য বলে দিই যে ডব্লিউপিএসআই মেন এক্সাম কবে সেটা তো বুঝতেই পারছো, সেটা 22 তারিখে প্রবল সম্ভাবনা হয়ে যাবে। কতজন ক্যান্ডিডেট আছে এইটা একটা ব্যাপার, যে প্রথমে কাট অফ এত হাই দেখে মনে হয়েছিল যে প্রচুর কম গুণকে পাস করানো হয়েছে, কিন্তু কোশ্চেন যেহেতু খুব ইজি ছিল তো মোটামুটি কিন্তু 20 গুণকে ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল। 20 গুণ অর্থাৎ প্রায় 22-23 হাজার ক্যান্ডিডেটকে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করানো হয়েছিল। এবং যেটা এখন বর্তমানে শোনা যাচ্ছে যে মেন পরীক্ষার্থী নাকি প্রচুর হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় 12,000 ক্যান্ডিডেট স্টুডেন্ট মানে মেল ক্যান্ডিডেট আছে, প্রায় 2,500 থেকে 3,000 ক্যান্ডিডেট ফিমেল আছে। তাহলে সব মিলে প্রায় 14 থেকে 15 হাজার ক্যান্ডিডেট ডব্লিউপিএসআই এর মেন পরীক্ষায় বসতে চলেছে। মানে খুব ভীষণ বলতে পারো একটা টাফ কম্পিটিশন হতে চলেছে ডব্লিউপিএসআই এর জন্য। আর যে বিষয়টা আমরা কেপিএসআই এর ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে, কেপিএসআই এর ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি, যে সমস্যা তারা ভুগেছে, যে সমস্যায় পরীক্ষার হলে, সেই ব্যাপারটা যাতে তোমাদের সাথে না হয় সেই কারণের জন্য আমি এই ব্যাপারগুলো বলে দিই। সেটা এক নম্বরে যে মেন এক্সাম পেপার লেখার পেজ, অর্থাৎ মেন যে তোমাদের এক্সাম পেপার হবে সে লেখার জন্য কিন্তু নির্দিষ্ট পেজ দেওয়া হয়েছিল কেপিএসআই এর ক্ষেত্রে। এবার ডব্লিউপিএসআই এর ক্ষেত্রেও তাই হবে কিনা বাড়াবে সেটা বোঝা যাচ্ছে না। বাড়ালে পরে খুব ভালো, কারণ অনেক ক্যান্ডিডেটই ওই নির্দিষ্ট পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করে আসতে পারেনি। অনেকে কি হয়েছে যে রাফ পেপার, রাফ করার যে জায়গাটা ছিল সেই রাফ পেপারে অনেকে আনসার করে দিয়েছে, সেটা আদৌ ইভ্যালুয়েশন হবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই সেটা যাতে না হয় সেই কারণের জন্য মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি। এবং হচ্ছে নির্দিষ্ট পেজের মধ্যে বা ছোট ছোট করে, অর্থাৎ যতটুকু দরকার সেইটুকুর মধ্যেই কমপ্লিট করা অভ্যেস করতে হবে। যতটুকু আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে টোটাল 16 পেজ দেওয়া ছিল। 16 পেজ মানে পেপার 1 এর জন্য বলছি। পেপার 1 অর্থাৎ জিকে, ম্যাথ, রিজনিং যে পেপার 1, সেই পেপার 1 কমপ্লিট করার জন্য টোটাল 16 পেজ ছিল, যার মধ্যে প্রথম দুটো লাস্টেরটা অর্থাৎ 3 পাতা বাদ ছিল, মানে 13 পেজ, মানে 13 পাতা, A4 পেপারের 13 পাতা। এই 13 পাতার মধ্যে তোমাকে জিকে, ম্যাথ এবং হচ্ছে রিজনিং এটা কমপ্লিট করতে হয়েছে। তো একটা জিনিস দেখে নাও যে ধরে নিই 5টা ম্যাথের জন্য 5টা, একটু তো ভুল টুল হতে পারে, 6 পাতা ধরে নিলাম। রিজনিং এর জন্য মোটামুটি ধরে রাখতে পারো যে 3 পাতা তো লাগবেই, ঠিক আছে, 3 পাতা, বা 5টা ম্যাথের জন্য 5টাই রাখি, 5 আর 3 8, আর এদিকে জিকে লেখার জন্য 5 পাতা। তবে জিকে গুলো 5 পাতাতে নাও হতে পারে, অতটা নাও লাগতে পারে, মানে একটু ছোট ছোট করে লিখতে পারে, মোটামুটি 4 পাতাতে হয়ে যাবে। তো আমাদের এই 13 পাতার মধ্যে কিন্তু লেখা অভ্যেস করতে হবে। যদি এরকমই 13 পাতা ডব্লিউপিএস এর ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। এবার নেক্সট কোশ্চেন চলে আসে, সেটা যে জিকে কোশ্চেন কেমন হবে। জিকে কোশ্চেন যে কেপিএসআই যেমন হয়েছে সেরকমই অনলাইনারই হবে নাকি ডেসক্রিপটিভ হতে পারে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে জিকে কোশ্চেন যেটা ডেসক্রিপটিভ আকারে হওয়ার সম্ভাবনা খুব কম, মানে একরকম ধরে রাখো ডেসক্রিপটিভ হবে না। তারপরে তো এমনিতে মেনের খাতা দেখতে অনেক সময় লেগে, তারপরে এত এত ক্যান্ডিডেট, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট, তো ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা কম হবে না। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু একটু শর্ট নোটস আকারে বা 2-1 লাইন, হয়তো কিরকম বললাম যে
অনলাইনার আর শর্ট নোটস বা হচ্ছে সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কি? ধরো অনলাইনার যদি হয় তাহলে হয়তো বলে তোমাকে ধনাত্মক অনুঘটকের উদাহরণ দিন বা একটি ধনাত্মক অনুঘটকের উদাহরণ দিন, আনসার কি হয়ে যাবে যে MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কিন্তু এটাই ধরো এরকম হয়ে যেতে পারে যে অনুঘটক কি, অনুঘটক কি 2 নম্বর দিলে, অর্থাৎ তোমাকে লিখতে হবে যে সমস্ত রাসায়নিক পদার্থ বিক্রিয়া বস্তু থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বলে। এই যে 2 লাইন একটা লিখতে হচ্ছে, সেই রকম কিছু কোশ্চেন হয়তো থাকার সম্ভাবনা থাকতে পারে, হলেও হতে পারে, যেমন KPSI এর মধ্যেও ছিল। কিন্তু ওই ডেসক্রিপটিভ যে এই বর্ণনা করে বলে 10 নম্বর দিয়ে দিল ওই রকম হবে না জিকে কোশ্চেন, মানে ধরে রাখতে পারো। আর কি কি জায়গা থেকে পড়বে বা না পড়বে, KPSI ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক বেশি দিয়েছে বলে WPSI আবার আসবে তা নাও হতে পারে, ঠিক আছে। স্ট্যাটিক পোর্শন নিয়ে ওটা বলা যায় না, কারণ কখন কোন বার কোন জায়গা থেকে দেবে এই জিনিসটা গেস করা খুব মুশকিল। অর্থাৎ একজন ক্যান্ডিডেটের ওভারঅল নলেজ থাকলে পরে তবেই সে WPSI ভালো পারফরমেন্স দিতে পারবে। 5 নম্বর হচ্ছে দেখো ম্যাথ রিজনিং। ম্যাথ রিজনিং দেখো যে এবার যেমন একটা হচ্ছে সিম্পলিফিকেশনের জায়গা, নতুন একটা ম্যাথ, নতুন টাইপের যে ম্যাথ KPSI এসেছিল সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। ওই সিম্পলিফিকেশন যেমন অনেকেই হয়তো করতে পারবে, কিন্তু ওটারও যেমন একটা প্রপার মানে প্রসেস আছে, সেই প্রপার প্রসেসে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যদি ঠিকঠাক করে না দেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, এটা মনে রাখতে হবে। এবং সিম্পলিফিকেশনের সঙ্গে মেনসুরেশনের কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে গোলক বা হচ্ছে শঙ্কুচং এবং হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সেই জিনিসগুলো দেখে রাখতে পারো, কারণ সেখান থেকে কোশ্চেন হতে পারে। কারণ সিম্পলিফিকেশন থেকে যখন চলে এসেছে করণের থেকেও হয়তো দিতে পারে। মানে এটা একটা করতে চাইছে যে চিরাচরিত প্রিভিয়াস ইয়ারে যেমন রয়েছে সেই মতোই হয়তো সমস্ত ক্যান্ডিডেট প্র্যাকটিস করবে, তার থেকে অন্য যে জিনিসগুলো আসেনি সেই জায়গা থেকে ফোকাস করা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে বলে আসছি যে ইংলিশের ক্ষেত্রে কি জিনিস হবে, যদিও KPSI চেঞ্জেস দেখতে পেয়ে গেছো যে ট্রান্সলেশন যেটা বেঙ্গলি টু ইংলিশ, সেই ট্রান্সলেশনটা কিন্তু প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ আকারে, এবং যথেষ্টই কঠিন দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারের তুলনায়। তো ওটা আশা করি যেমন ইংলিশ পেপার যেমন ছিল সেরকমই হওয়ার সম্ভাবনা। তবে যদি এর আগে বলেছিলাম কিন্তু KPSI সেটা হয়নি, যেটা এসেছিল যে রিপোর্ট ওয়ার প্রেসি, এটা আশা আমার মনে হয় যে চেঞ্জ হওয়া দরকার। অর্থাৎ রিপোর্টটাকে কম্পালসারি করা উচিত, প্রেসিটাকে কম্পালসারি করা উচিত, কারণ দুটো তো দেখতে হবে যে একটা ক্যান্ডিডেটের মধ্যে দক্ষতা কতটুকু আছে, রিপোর্ট বা প্রেসে দুটোই লেখার দক্ষতা আছে কিনা। সে জানি না বোর্ড কি করবে। আর গ্রামার পার্ট যেটা আছে 20 নম্বর, এটা হয়তো কমিয়ে যদি পড়ে, তো যদি কমায় তাহলে কিন্তু ইংলিশ যেমন বাংলা বঙ্গানুবাদে যেমন 20 নম্বর দেওয়া আছে, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, তো বেঙ্গলি টু ইংলিশ এখানে 20 নম্বরই দিচ্ছে, সেই কারণে ঠিক আছে সেটা দিল। তাহলে 50 নম্বর যদি করতে হয় তাহলে সেইখানে কিন্তু গ্রামার পার্ট, যেটা গ্রামার পার্টে 20 নম্বর থেকে কমিয়ে 10 নম্বর করতে হবে, তাহলে প্রেসিটাকে কম্পালসারি করা যাবে যে প্রেসিটাও করতে হবে। এখন জানি না বোর্ড কি করবে, আবার ওইটা যেটা যে নিয়ম ছিল যে হয় রিপোর্ট বা প্রেসি, সেটা করতেও পারে বা নাও করতে পারে। এবার চলে আসে বেঙ্গলি। বাংলার ক্ষেত্রে তো জানোই যে একটা রিপোর্ট রাইটিং এ 30 নম্বরে লিখতে হবে এবং হচ্ছে বঙ্গানুবাদ 20 নম্বরে লিখতে হবে। তবে কিন্তু আজকাল এখন বঙ্গানুবাদ যেটা সেটাও কিন্তু একটু কঠিন দিচ্ছে, বা কঠিন একটু প্র্যাকটিস করে যাওয়া ভালো, কারণ দিন দিন একটু স্ট্যান্ডার্ড মান করছে, আর যেহেতু প্রচুর ক্যান্ডিডেট অবশ্যই একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। আর একটা টিপস যেটা দিতে পারি যে কোন টাইপের বা কি ধরনের প্র্যাকটিস করে যাবে, তো মেনলি মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা WBCS এর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ারের রিপোর্ট বা প্রেসি কি পড়েছিল সেখান থেকে করলে অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার চলে আসি আপকামিং ভ্যাকান্সির ব্যাপার, যেটা আপকামিং ভ্যাকান্সি দেখো আমি আমার সেরকম কোনো সোর্স যে মামা কাকা দাদা আছে বলে সে বলে দিয়েছে সেই সমস্ত আমি তর্ক বিতর্ক সব যেতে চাইছি না, আমার অত সোর্স নেইও যে এত বড়াই আমি করি না। এবার আপকামিং ভ্যাকান্সি যেটা একটু বুদ্ধি খাটালেই পাবে, সে যেটা আমরা দেখে এসেছি যে প্রতি 3 বছর অন্তর, ঠিক আছে, প্রতি 3 বছর অন্তর SI রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে, ইন্টারভ্যাল যে এর আগে হয়েছিল তারপর 3 বছর পরে এরকম একটা ব্যাপার থাকে, তো 3-4 বছর অন্তর অন্তর মানে এরকম একটা রিক্রুটমেন্ট হয়। তো এটা যেহেতু 2023 সালের মানে ফর্ম ফিল আপের হয়েছিল, এখনো নিয়োগ হলো না, 26 সালে ধরো 26 সালে কমপ্লিট হবে। তো সেই রকমই কি হচ্ছে যে অবশ্যই 2026 বা যেহেতু একটা ইলেকশনের ব্যাপার আসছে, তো অবশ্যই 2026 সালে WBPSI বলো, KPSI বলো, XISSI বলো, SOI, ওয়্যারলেস অপারেটর, কনস্টেবল সব ভ্যাকান্সি দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, কারণ পুলিশ ডিপার্টমেন্ট একটা ইমার্জেন্সি বিভাগ, মানে পাবলিক প্রোটেকশন থেকে শুরু করে
নেতা মন্ত্রী যাদেরকে সব প্রোটেকশন দেওয়ার ব্যাপার থেকে, এই যে সামনে ইলেকশন আসছে সেইগুলো ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে হবে। তো এই রিক্রুটমেন্ট তো অবশ্যই হবে। তো যারা অবশ্যই এসআই কে পাখির চোখ করছো এবং প্রথম থেকে ভালোভাবে যদি প্রিপারেশন করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে, পরীক্ষা প্রস্তুতের হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আজকে থেকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা 7টা থেকে নতুন ব্যাচ আপকামিং ভ্যাকান্সির জন্য শুরু হচ্ছে। সেই ক্লাসে একদম প্রথম দিন থেকেই যদি করতে চাও লাইভ ক্লাস, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।